নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দারুণ একটা বিস্কুটের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা যারা বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো দোকানে বিস্কুট কিনে খেয়েছো, এইভাবে বাড়িতে বানিয়ে যদি বাদাম বিস্কুট খাওয়া যায় তো আশা করছি ভালোই লাগবে। তো রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা, তোমরাও চলো আমার সঙ্গে বিস্কুটের রেসিপি দেখার জন্য। রান্নাঘরে চলে এসে আসা মাত্র বাদাম আর চিনি নিয়ে বসে পড়েছি। আর তোমরা যখন বাড়িতে বিস্কুট বানাবে তখন কিন্তু ঠিকঠাক মাপ দিয়ে বানাবে। তোমাদের বাড়িতে বাটি কিংবা কাপ থাকলে কাপ মাপে করবে, আর আমি এই কাপটার মাপে করছি। 1 কাপ দিয়ে দেব বাদাম, আর এই কাপে দিয়ে দেবো 1 কাপ চিনি। মাপটা ঠিকঠাক হলে কিন্তু বন্ধুরা বিস্কুটটা কিন্তু পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে গুঁড়ো করে চলে আসবো। আর ওইদিকে প্রচণ্ড মাইক চলতিছে, কথা হয়তো শুনতে পাবে না ঠিকঠাক। বাড়ি থেকে মিক্স করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি ঢাকনাটা খুলছি। এই দেখো বন্ধুরা, তেল তেলে ভাব হয়ে গেছে। আর বাদামের মধ্যে তেল থাকে, আর বারবার মিক্স করার জন্য বাদাম থেকে তেলটা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি বার করে নেব। এই কাপের 1 কাপ আমি চিনি আর বাদাম নিয়েছি, আর এই কাপে 1.5 কাপ নিয়ে নেব ময়দা। চেলে চেলে দেব। আর দিয়ে দেব গুঁড়ো দুধ 10 টাকা দামে। আর দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ। আর দেব স্বাদ মতন লবণ। সমস্ত একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এবার আমি চেলে নেব। যেহেতু আমি বিস্কুট বানাচ্ছি, চেলে নেওয়াটা ভালো। এইভাবে চানলে কি হয়, বিস্কুটটা যে বানাবো খাস্তার মুজমুজে হবে। এই দেখো বন্ধুরা, এই জন্য আমি চেলেছিলাম। এই দানাগুলো বেরিয়ে গেছে, এগুলো ফেলে দেব। আমি যে বিস্কুটটা বানাচ্ছি এর মধ্যে কোনো বাটার বা ঘি ব্যবহার করব না। আমি সাদা রেপসি তেল দিয়ে দেব 4 চামচের। চার চামচ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। চার চামচ তেল দেওয়ার পর মাখতে মাখতে মুঠোর মধ্যে চলে এসেছে, তার মানে ভালোভাবে মাখানো হয়ে গেছে আর খাস্তাও হয়েছে। এরপরে আরও তেল লাগবে বেশ কিছুটা। আমি এই বিস্কুটের মধ্যে কোনো জল ব্যবহার করব না, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর বিস্কুটটা আরও খেতে ভালো লাগবে। আর আমি তো বিস্কুটটা বানাচ্ছি ময়দা দিয়ে, তোমরা পারলে গমের আটা দিয়ে বানাতে পারো। আমি আরও অল্প তেল দিয়ে দেব। আমি যেভাবে বিস্কুটটা বানাচ্ছি তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। আর কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। খুব সুন্দর মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। আর খুব নরমও হয়েছে।
এই দেখো। এবার এটাকে সাইডে রেখে দেবো। আমি যেই পাত্রে বিস্কুটটা বসাবো তার পেপারটা কেটে নেব। আমি যে বিস্কুটটা যে থালার মধ্যে বসাবো এই থালার মধ্যেই বসাবো। আর এই থালার মাপে একটা কাগজ কেটে নিয়েছি, যে কোনো কাগজ, তোমরা যখন বাড়িতে বানাবে যে কোনো কাগজ। এটা মাপে বসিয়ে দিচ্ছি। এবার আমি তেল মাখিয়ে দেব। এই থালার মধ্যে তেলও মাখানো হয়ে গেছে। আর এইদিকে বাদাম নিয়েছি, আর বাদামগুলো হালকা করে আমি ভেঙে দিয়েছি। আর এর উপরে দিয়ে দেবো তিল, 1 চামচ তিল দেব, যাতে বিস্কুটের স্বাদটা আরও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এদিকে ঢাকনা খুলে আরও ভালো করে মেখে নেব। একবার মাখানো হয়ে গেছে। এবার আমি বিস্কুটের শেপটা দিয়ে দেব। আমি 4 কোণা স্টাইলে করছি, তোমরা গোল বা যে কোনো আকারে বানাতে পারো। एक পিস বিস্কুট বানানো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেব। একইভাবে বানিয়ে নেব। এই চাকুটা কেন নিয়েছি, তুলতে সুবিধা হবে, নাহলে হাত দিয়ে করলে জড়িয়ে যায় হাতের মধ্যে। একইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, বানানো হয়ে গেছে। আর 1 পিস বেড়েছে। এটা আমি কোথায় বসাবো কে জানে। এই দেখো। এবার আমি উনুনটা জ্বেলে বিস্কুটটা বসিয়ে দেব। আর 1 পিস পরেই বানিয়ে নেব। উনুন জ্বেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা 5 মিনিট ধরে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর উপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার বিস্কুটটা বসিয়ে দিচ্ছি। আর বিস্কুট আমি থালা থেকে 2টো তুলে নিয়েছি, যেহেতু গায়ে গায়ে অনেকটা হয়ে গিয়েছিল। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে সেট হয়ে গেছে। এবার বিস্কুটটা যখন বসিয়ে দিয়েছি, বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই, হালকা আঁচে হয়ে যাবে বিস্কুটটা, নাহলে পুড়ে যেতে পারে। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কুটটা আগে থেকে ফুলে গেছে অনেকটা। এইটাকে উল্টে দেব।
এতটা খাস্তা হয়েছে, ভেঙেই যাচ্ছে। থালাটাকে আমি নিচে নামিয়ে আমি কিন্তু উল্টিয়েছি ঠান্ডা হওয়ার পর, আর যখন আমি গরম অবস্থায় উল্টাই তখন এটা ভেঙে গিয়েছে, দেখো বন্ধুরা। আর ঠান্ডা হয়ে গেলে কি হয়, বিস্কুটটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেছে। আরো 5 মিনিট আমি জাল দিয়ে দেব। 5 মিনিট জাল লাগানোর পর নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে, কেন গরম গরম তো খাওয়াই যাবে না, ঠান্ডা হলে শক্ত হবে। এটা কিন্তু প্রথমে ভেঙে গেছে, আর পত্তাটা কিন্তু কালারটা খুব ভালো হয়েছে, আর এই পাশটা আরো ভালো হয়েছে। দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। এবার ফিরে আসছি অল্প সময়ের মধ্যে, এখানে পরিষ্কার করে নিই। বন্ধুরা, বসে পড়েছি বিস্কুট ঠান্ডা হওয়ার পর, আর বিস্কুটটা কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর খাস্তা হয়েছে, আর দেখতেও সুন্দর লেগেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা পিছন সামনে ভালোই হয়েছে, প্রত্যেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা ভালো হয়েছে, খুব সুন্দর। এই বিস্কুটটা কিন্তু বানিয়ে 3 থেকে 4 মাস ডিবার মধ্যে রাখা যাবে, আর যখন মন চাইবে অল্প অল্প নিয়ে খাবে, আর চার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে। আর বাচ্চারা এই ধরনের বিস্কুট পেলে কিন্তু ওরা খুব খুশি হবে, দোকান থেকে বায়না করবে না খাওয়ার জন্য। তো বাড়িতে বানিয়ে দিলে তো দোকানের কথা ওরা মুখেই আনবে না। তো আমি বিস্কুটটা ভেঙে দেখাচ্ছি। এই বিস্কুটটা বানাতে কিন্তু আমি জল আর লিকুইড দুধ কোনো ব্যবহার করিনি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর খেয়ে বলছে, খুব খাস্তা হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। অসাধারণ। তো বন্ধুরা, আমার বিস্কুটের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। আর আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।